শক্তি। নরেন্দ্র মোদী নিজের স্ত্রী রক্ষা করতে পারেনি, তিনি আমাদের রক্ষা করবেন, আর আমরা এগুলো শুনবো? বাস্তব কথা এটা। মমতা ব্যানার্জি যারা এখানে সবাই বসে আছে, প্রত্যেকজন মাসে 1500, 900, সেও কিন্তু মাসে 1500, 900 টাকা। বাস্তব কিনা? বাস্তব কিনা? আমরা যা ধর্ম নির্বিশেষে সবাইকে 1500 থেকে 1700 টাকা দিচ্ছি। আর আপনি মমতা ব্যানার্জি বলেছিল 21 সালে দেব, আর প্রত্যেক মাসে সবাইকে দিয়ে এসছে 1000, তারপর 1200, তারপর 1500, তারপর দিচ্ছে। বিজেপি কোথাও নিজের প্রমিস রাখেনি। দিল্লিতে বলেছিল 2500 টাকা মাসে দেব, যেই সরকারে এসছে 14 মাস হয়ে গেছে, দিল্লিতে 2500 কেন 25 পয়সা পাইনি। বিহারে 10,000 টাকা দিয়েছিল, এখন বাড়ি বাড়ি গিয়ে বলছে টাকাটা। যে আগামী কয়েকটা বছর আমাদের দেখভালের জন্য কার হাতে আমরা দায়িত্ব তুলে দেব। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা ফুলবাগান মোড়ে আজকে উপস্থিত রয়েছেন আমাদের পলাশী 1 নম্বর যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের অনেকেই আমি দেখতে পাচ্ছি। আমাদের অঞ্চল প্রেসিডেন্ট রয়েছেন খোকা ভাই, আমি অদ্রেশ ভাইকে দেখতে পাচ্ছি, আমি নুর আলম ভাইকে দেখতে পাচ্ছি ওখানে। তারা বাঙালি, বাংলা ভাষায় কথা বলে, আর না হলে তারা মুসলমান, মুসলমান হলে তারা অনুপ্রবেশকারী, বাংলাদেশি না হলে রোহিঙ্গা। তোমাকে এত বড় আসপদ্দা দিল কে হে ভাই? যারা বছরের পর বছর তার পূর্বপুরুষরা এই বাংলার মাটিতে জন্মেছে, স্বাধীনতা আন্দোলনে রক্ত দিয়ে যারা স্বাধীনতা আন্দোলন করে ভারতবর্ষকে স্বাধীন করেছে, আজকে তুমি কত বড় সর্দার হয়েছো যে তাদেরকে তুমি বাংলাদেশি বলছো, রোহিঙ্গা বলছো? এই বাংলা মাটি ধর্ম সমন্বয়ের মাটি। আমাদের মনীষীরা আমাদের শিক্ষা দিয়ে গেছেন, দীক্ষা দিয়ে গেছেন, যত মত তত পথ। আমাদের মনীষীরা হিন্দু মুসলিম আমরা যে একই বৃন্তে দুটি কুসুম, এই শিক্ষায় বড় হয়েছে। আজকে তোমরা মুসলিমদের রোহিঙ্গা বলবে, বাংলাদেশি বলবে, আর আমার হিন্দু ভাইরা মেনে নেবে? ভোটের দিন তার বদলা হবে, এই মীরা বাজার থেকে তার বদলা হবে। আমি আপনাদের মেয়ে, এখানে আমার বাড়ি। আমি আজকে প্রতিজ্ঞা করে যাচ্ছি, আগামী দিন আপনারা আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন। এই বাজারে সমস্ত লোকের যা সুবিধে ডেভেলপমেন্টের কাজ দেখার দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নেব। পড়াশোনা করছে, তাদের 25,000 টাকা করে সরকার আমাদের অ্যাকাউন্টে ঢুকাচ্ছেন। তবে রূপশ্রী প্রকল্প, যারা বিয়ের সময় 25,000 টাকা পায়, সেই 25,000 টাকা রূপশ্রী প্রকল্পে পায়। ছাত্রদের ক্ষেত্রে যেমন আপনারা গণতন্ত্রের গণদেবতা, আপনারা ভোট দিয়ে ঠিক করে আগামী দিন আপনাদের কণ্ঠস্বর কে হবে, আগামী দিনে বিধানসভায় গিয়ে কে কালীগঞ্জের সমস্যা তুলে ধরবে, আপনাদের বিপদে আপদে কে পাশে দাঁড়াবে, বা আগামী 5টা বছর পশ্চিমবঙ্গে কোন সরকার গঠন হবে। এমন বুথ রয়েছে যে বুথ সাফ, মানুষ ভোট দিতে পারবে না, রায় দিতে পারবে না, তারা আতঙ্কে ভুগছে, তারা খেতে পাচ্ছে না। আগামী দিনে এরা যে ভয়টা দেখাচ্ছে যে ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, ডিটেক্ট করবো মানে আমি বাছাই করে নেব, ডিলিট করব মানে আমি ভোটার লিস্ট থেকে মুছে দেবো যেটা করে ফেলেছে, তারপরে ডিপোর্ট টু ওয়্যার, আইদার ডিটেনশন ক্যাম্প নাহলে বাংলাদেশ। এটা তো আমার বক্তব্য। কি করে আমরা ওই দলটাকে ছাড়লাম যারা আমার পাশে ছিল, যাদের সুবিধা আমরা পাচ্ছিলাম? ঠিক পশ্চিমবঙ্গ একই অবস্থা। একদিকে এসে এগুলো কোমর ভেঙেছে, তাহলে আমাদের নাগরিক হিসেবে সচেতন হতে হবে। এরা একটা সাম্প্রদায়িক দল, এরা মুসলিম মানে ভাবে রোহিঙ্গা বাংলাদেশি না হলে অনুপ্রবেশকারী। এরা বলে দিয়েছে যে ডিপোর্ট করবে, ডিটেনশন ক্যাম্প না হলে বাংলাদেশ। এরা মুসলিমদের জন্য বলে মাদ্রাসায় নাকি বোমা বানানো শেখানো হয়, এই চোখেই মুসলিমদেরকে দেখে। এরা বলে হিন্দু রাষ্ট্র বানাতে হবে, হিন্দু খাত্রি মেয়ে, আর মুসলিমগুলো মনে হয় উড়ে এসে জুড়ে বসেছে, এদের কোনো পুরুষ ছিল না মাটিতে এই দেশ।